নমস্কার, আমি বিশ্বজিৎ মাই ভয়েস চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। গুড ইভিনিং। একেই বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। মোহাম্মদ ইউনিসের অবস্থা কিন্তু সেরকমই। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার একটি বিবৃতি দিয়েছেন। সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতার জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চায় যুক্তরাষ্ট্র। বুঝতে পেরেছেন তো? কিছুদিন আগে ট্রাম্প একটি টুইট করেছিলেন, যেখানে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর যে অত্যাচার হচ্ছে, হিন্দুদের ওপর, খ্রিস্টানদের ওপর, বৌদ্ধ জৈনদের ওপর, এইটা প্রমাণ করে যে বাংলাদেশ কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতিতে রয়েছে এবং সেখানে সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নেই। আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে এই অবস্থা তৈরি হতো না বা হতে দিতাম না। এটা কিন্তু ট্রাম্পের টুইট ছিল। তারপরে কিন্তু বাংলাদেশের শিকড় শুদ্ধ কিন্তু নড়ে গেছে। এরপরে বিভিন্ন ঘটনা ঘটেছে। হাসিনা সরকারের পতনের পরে সংখ্যালঘুদের উপর অকথ্য অত্যাচার নেমে এসেছে। তাদের জোর করে চাকরি থেকে ইস্তফা দেওয়ানো হয়েছে, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে চুটে তছনছ করে দেওয়া হয়েছে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান, এবং ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে অনেক জায়গায়। তারপরে কিছুদিন আগে এর প্রতিবাদে যখন চট্টগ্রামের লালদিঘিতে 2 লাখ হিন্দু সম্প্রদায়ের মানুষ যখন সমবেত হয়েছিল এবং 8 দফা দাবি নিয়ে তাদের এগেনস্টে যে অত্যাচার হয়েছে তাদের সেই জন্য যথাযথ ব্যবস্থা বিচার জন্য করা হয়, সরকারের তরফে যারা তারা যখন আবেদন করলো, তখন তাদের এগেনস্টে দাগিয়ে দেওয়া হলো রাষ্ট্রদ্রোহের মামলা। কি? বাংলাদেশের জাতীয় পতাকার ওপর ইসকনের পতাকা, গেরুয়া পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে। এটা রাষ্ট্রের অসম্মান হয়েছে। কিন্তু যে জায়গাতে করা হয়েছে ঘটনাটি, সেটা কিন্তু সেই জায়গাটি সভাস্থল থেকে 1 কিলোমিটার দূরে, এবং সেই জায়গার সাথে কিন্তু সভাস্থল যেখানে হিন্দুরা সমবেত হয়েছিল দাবি দাওয়া জানানোর জন্য, সেই জায়গার কোনো সম্পর্ক বা সংশ্লিষ্টতা নেই। অর্থাৎ সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে সারা ওয়ার্ল্ডের মিডিয়া দেখাচ্ছে, তাতে বাংলাদেশের কিন্তু ইমেজ নষ্ট হচ্ছে। এই ভয়ে তারা কিন্তু মেইন ইস্যু থেকে মুখ ঘোরানোর জন্য দাগিয়ে দিল, ইসকনকে দাগিয়ে দিল, হিন্দুদের দাগিয়ে দিল, এবং তার এগেনস্টে মামলা করা হলো 19 জনের এগেনস্টে, যারা সমন্বয়ক রয়েছে এই আন্দোলনে। কিছুদিন আগে আপনারা জানেন, মিয়া মলে, চট্টগ্রামের হাজারি মোড়ের মিয়া মলে এক মুসলমান ব্যক্তি ফেসবুক পোস্টে ইসকনের বিরুদ্ধে বাজে বিরূপ মন্তব্য করেছিলেন। তার এগেনস্টে হিন্দুরা এবং ইসকনের সদস্যরা কিন্তু সমবেত হয়ে প্রতিবাদ করেছিল এবং সে এবং তার ভাইকে কিন্তু আটক করেছিল। তারপরে যৌথ বাহিনী এসে তাদের উদ্ধার করে এবং অকথ্য অত্যাচার হিন্দুদের উপর করা হয়, মারা হয় তাদের। এবং যে সেনাবাহিনীর সদস্যরা এসেছিল তারা কিন্তু হিজবুত তাহরীর এবং জামাত গোষ্ঠীর সদস্য, সব লোক সেনাবাহিনীতে চাকরি করে। তারা অকথ্য অত্যাচার করেছে হিন্দুদের উপরে এবং সংখ্যালঘুদের উপরে। এর প্রতিবাদে ট্রাম্প কিন্তু টুইট করেছিলেন, এবং গতকাল ম্যাথিউ মিলার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার একটি স্টেটমেন্ট দিয়েছেন, যেখানে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান এবং সহিষ্ণুতা দেখতে চায় যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে যারা এই স্বাধীনতায় হস্তক্ষেপ করে এবং সাম্প্রদায়িক সহিংসতায় উস্কানি দেয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও চায় ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। সেখানে এক সাংবাদিক প্রশ্ন করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে তার প্রচারাভিযানে বাংলাদেশের হিন্দুদের লক্ষ্য করে পরিচালিত বিভিন্ন সহিংস ঘটনার উদ্বেগ প্রকাশ করেছিল। আমার প্রশ্ন হলো, হিন্দুদের লক্ষ্য করে এ ধরনের সহিংসতার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অবস্থান কী? কারণ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস বলেছিলেন, হামলা যদি চলতে থাকে তাহলে তিনি পদত্যাগ করবেন, কিন্তু আমরা দেখছি যে হামলা চলছেই এবং তিনি স্বপদে বহাল রয়েছেন।
এই প্রশ্নের উত্তরে মিলার বলেন, এর আগেও এ ব্যাপারে আমরা কথা বলেছি, বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে আমাদের একাধিকবার আলোচনা হয়েছে। যেসব আলোচনায় আমরা স্পষ্টভাবে বলেছি যে আমরা চাই ধর্মীয় এবং ধর্ম পালনের স্বাধীনতাকে বাংলাদেশের সম্মান হোক। সেই সঙ্গে আমরা আরও চাই যারা হামলা করেছে তাদেরকে বাংলাদেশের আইন অনুযায়ী জবাবদিহিতার আওতায় আনা হোক। এই ইস্যুতে বাংলাদেশ এবং বিশ্বের অন্য কোনো দেশ সম্পর্কে আমাদের অবস্থান এটাই। এর আগে 31শে অক্টোবর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে একটি স্ট্যাটাস পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। সেই স্ট্যাটাসে বাংলাদেশের কড়া সমালোচনা করে বলেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বর হামলার কড়া নিন্দা জানাচ্ছি, যারা উচ্ছৃঙ্খল জনতার দ্বারা হামলা এবং লুটের শিকার হচ্ছেন। বাংলাদেশে এখন পুরোপুরি বিশৃঙ্খলতা চলছে। এই ছিল ট্রাম্পের টুইট এবং এই ছিল ম্যাথিউ মিলারের বক্তব্য। দুটোই কিন্তু সেম, অর্থাৎ আমেরিকা কিন্তু ভেরি কনসার্ন, এখন খুবই সচেতন, এবং বাংলাদেশকে কিন্তু একটা আলটিমেটাম সে দিয়ে রাখলো। ভারত আগেই দিয়েছে, এখন আমেরিকা দিল যে যারা এই সহিংস আন্দোলন করছে, ধর্মচারণের, প্রত্যেকটা জাতির একটা দেশের ধর্মচারণের নিজস্ব অধিকার আছে, সেখানে যারা হস্তক্ষেপ করছে এবং সংখ্যালঘুদের ওপর অত্যাচার করছে তাদের কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী তাদের আইনে আওতায় আনা হোক। কিন্তু আমরা দেখেছি মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছেন না, উল্টো এদের প্রশ্রয় দিচ্ছেন। বিভিন্ন ঘটনা কিন্তু তার প্রমাণ এইগুলো। তারপরে আমরা দেখলাম হেফাজতে ইসলাম, চরম এক্সট্রিম ইসলামিক একটি সংগঠন, তারা বলল গতকাল একটি মিছিল বার করেছিল, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এবং ধরো এবং ইসকনের সদস্যদের জবাই করো। এই হচ্ছে তাদের স্টেটমেন্ট, ওপেন স্টেটমেন্ট ক্যামেরার সামনে দিচ্ছেন, মেন স্ট্রিম মিডিয়াতে দেখানো হচ্ছে। কোথায় গেছে বাংলাদেশ? কোথায় সরকার? কোথায় সেনাবাহিনী? কোথায় আইন শৃঙ্খলা? বাংলাদেশবাসীদের কাছে আমার প্রশ্ন, বিপ্লব করে কি, গণ অভ্যুত্থান করে কি এই দেশ বা এই সময় কি বা যেটা ঘটছে সেটা কি দেখার জন্য আপনারা এই বিপ্লব, এই সরকারকে উৎখাত করেছিলেন, হাসিনা সরকারকে? না, হাসিনা সরকারের সময় আপনারা এই অবস্থার সম্মুখীন হয়েছিলেন। দেশের যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে কিছু ইসলামিক গোষ্ঠীর জন্য, এদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ কি জানান কমেন্টসে। এবং আমার যা মত এরা কিন্তু একটি পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানোর চক্রান্তে রয়েছে এবং বাংলাদেশকে খুব শীঘ্রই কিন্তু সিরিয়া, আফগানিস্তান একটা বানানোর ছকে রয়েছে এবং তাদের ফায়দা লোটার একটা ধান্দায় কিন্তু তারা রয়েছে এবং এই ধান্দায় কিন্তু এরা একটা এজেন্ডা নিয়ে কাজ করছে। আপনারা কি সেটা হতে দেবেন? বাংলাদেশের সাধারণ নাগরিকের কাছে আমার প্রশ্ন, ইসকন তো সমস্ত সারা পৃথিবী জুড়ে রয়েছে, কোনো দেশেই তো ইসকনের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, বাংলাদেশে কেন এটা ঘটছে? নিশ্চয়ই সেটা বাংলাদেশের সমস্যা, বাংলাদেশের আইন শৃঙ্খলার সমস্যা, বাংলাদেশের সরকারের সমস্যা, আইন শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছে তাদের সমস্যা। ওখানে যে চরম ইসলামিক গোষ্ঠীকে লালন পালন করা হচ্ছে, প্রশ্রয় দেওয়া হচ্ছে, সেটা সেখানকার সমস্যা। এই সম্বন্ধে আপনাদের মতবাদ কি আপনাদের মতামত সেটা অবশ্যই কমেন্টসে জানান। এর থেকে কিন্তু আপনারাও রেহাই পাবেন না কদিন বাদে। আজকে এই পর্যন্তই। অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং আমি এর আগেও ভিডিওতে বলেছি যে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন। যত শেয়ার করবেন তত মানুষের কাছে পৌঁছাবে, সচেতনতা বাড়বে মানুষের, আপনাদের দেশের, এবং সংঘবদ্ধ হতে পারবে এই অন্যায়ের বিরুদ্ধে। কারণ এই অন্যায়টা কিন্তু আপনাদের দিকেও ধাবিত হতে পারে কালকে। সেটা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। রোগ হওয়ার আগেই তাকে আটকান। এবং যেই ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশে, এই ঘটনা যেগুলো ঘটছে তার ফলস্বরূপ যে ঘটনা ঘটতে চলেছে কারোর জন্যই কিন্তু সুখকর হবে না। সেটা কিন্তু আমি এর আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো যদি পরিস্থিতি পরিবর্তন না হয়। এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। আমি আবার বলছি, কালকে কিন্তু আবার আপনাদের সঙ্গেও এই সেম জিনিস হতে পারে। ভিডিওটি শেয়ার করুন, সবাইকে সংঘবদ্ধ করুন, সচেতন করুন এবং বাংলাদেশকে একটি
জঙ্গি রাষ্ট্রে পরিণত করার থেকে আপনারাই রক্ষা করতে পারেন বাংলাদেশবাসীরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। নমস্কার।